আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করব। আজকের পাটিসাপটা পিঠা দেখতে একটু ভিন্ন। এই পাটিসাপটাকে বাহারি পাটিসাপটা বা প্রিন্টেড পাটিসাপটা বলা যেতে পারে। সেই সাথে পিঠার মধ্যে দেওয়ার জন্য খুব সহজ একটা পুরের রেসিপি শেয়ার করব, যেটা আপনারা 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। প্রথমেই আমরা পাটিসাপটার ব্যাটার তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, 1/3 কাপ আটা, 1/4 কাপ গুঁড়া দুধ এবং 1/4 কাপ চিনি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। আমি যে চালের গুঁড়াটা ব্যবহার করেছি সেটা ভেজা চালের গুঁড়া ছিল। আপনারা যদি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে অবশ্যই ব্যাটার বানানোর পর 20 থেকে 25 মিনিট রেস্টে রাখবেন। একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এই ব্যাটার থেকে কিছুটা ব্যাটার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু রেড ফুড কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরকম একটা সসের বোতলে মিশ্রণটি ঢেলে নেব। এরকম সসের বোতল বাসায় না থাকলে পানির বোতলের মুখে একটা ছোট ছিদ্র করে সেটা দিয়েও ডিজাইন করতে পারবেন। এবার এই পিঠার গোলাটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর সেই ফাঁকে আমি পিঠার জন্য ঝটপট একটা পুর তৈরি করে নেব। পুরের জন্য প্রথমে একটা প্যানে 1 টেবিল চামচ ঘি গরম করে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 1/3 কাপ সুজি। আজকের পুরটা আমি সুজি দিয়ে তৈরি করব। এবার এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট সুজিটা ভেজে নেব। সুজি ভাজা হয়ে গেলে এর মধ্যে 1/2 লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পরে সুজি একটু দলা পেকে যেতে পারে। দুধের সাথে সুজি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ ও 1/4 কাপ চিনি। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিচ্ছি 2টা এলাচ ও 1 চিমটি লবণ। এবার অনবরত নেড়ে নেড়ে মিশ্রণটা ঘন করে নিতে হবে। মিশ্রণটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে আরও 2-3 মিনিট রান্না করব। পুরের ঘনত্বটা যখন এরকম আসবে তখন নামিয়ে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর মিশ্রণটা আরও একটু ঘন হয়ে যাবে। এবার পিঠা বানানোর পালা। এজন্য একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এবার প্রথমে সেই কালারফুল ব্যাটারটা এরকম গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে দিয়েছি। কয়েক সেকেন্ড অপেক্ষা করে এর মধ্যে সাদা পিঠার ব্যাটার থেকে 1 থেকে 1.5 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপর এভাবে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। কিছুক্ষণ চুলায় রাখার পরে যখন পিঠার কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে পিঠাটা সেদ্ধ হয়ে যাবে, তখন পিঠার এক পাশে পছন্দ মতো পুর দিয়ে এভাবে ফোল্ড করে নিলেই পাটিসাপটা পিঠা তৈরি হয়ে যাবে। আর পিঠাগুলো বানানোর সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই পাটিসাপটা পিঠা বানানো কিন্তু অনেক সহজ। কয়েকটি টিপস ফলো করলেই পারফেক্ট পাটিসাপটা পিঠা বানানো যায়। এছাড়াও আমার চ্যানেলে আরও কয়েকটি পাটিসাপটা পিঠা এবং পিঠার মধ্যে দেওয়ার জন্য মজার মজার পুরের রেসিপি দেওয়া আছে। আমি সবগুলো পিঠার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আজকের এই সুন্দরী পাটিসাপটার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।